লাভ জেহাদ আইনটা আর অ্যান্টি কনভার্সন আইনটা আমি পশ্চিমবঙ্গতে ইমপ্লিমেন্ট করাবো, সেটা আমি কসম খেয়েছি। হালালা করে কিন্তু পাকড় ধাকড় করে, রেপ করে না। আচ্ছা, রেপ করে না। আজকে একজন মুসলমান মহিলা যদি মুসলমান পুরুষ সঙ্গে নিকাহ করছে, তাকে ছেড়ে দেবে, আরও 4টে বিয়ে করে নেবে, ওকে হালালা করিয়ে দেবে নিজের আব্বাজান সঙ্গে। কেন? ইয়ামিন শাকিল মুসলমান, আমি মুসলমান, আমার বলাৎকার করে কি হবে? ও তো জান্নাতে 72% হুর পাবে। সনাতনী ধর্মের মেয়েরা কখনো আমরা ব্রিফকেসে দেখি, কখনো ফ্রিজে দেখি, কখনো জঙ্গলে ফেলে দেয়, কখনো সমুদ্রে ফেলে দেয়, কখনো অ্যাসিড অ্যাটাক করে দেয়। কেন? মাদ্রাসা ভিতরে লাভ জিহাদ শিখাচ্ছে মোল্লা মৌলভীরা। মাদ্রাসা ভিতরে এরা জেহাদি অ্যাক্টিভিটিস শিখাচ্ছে মোল্লা মৌলভীরা। মাদ্রাসা ভিতরে টেররিজম অ্যাক্টিভিটিস শিখাচ্ছে মোল্লা মৌলভীরা ছেলেদেরকে, মুসলমান ছেলেদেরকে। মাদ্রাসা ভিতরে এই দাওয়াতে ইসলাম শিখাচ্ছে। মুসলমান সংবিধান মানে না, সেটা সবাই জানে। মুসলমান কখনো সংবিধান মানে না। যদি মুসলমান সংবিধান মানতো তাহলে বিদেশ থেকে টাকা আসে, ওই টাকাটা। আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসাবে আছেন নাজিয়া ইলাহি খান। দিদি, প্রথমে আপনাকে আইএন নিউজে স্বাগত জানাই। নমস্কার, হর হর মহাদেব, আসসালামু আলাইকুম। উত্তরপ্রদেশে লাভ জিহাদ নিয়ে প্রচণ্ড আলোচনা চলছে, সেখানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে, এই ধরনের কথা বলা হচ্ছে। এই বিষয়টায় আপনি কিভাবে দেখবেন যে লাভ জিহাদ বা সেটা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের এই ধরনের আইন নিয়ে আসা বা সেটা নিয়ে আলোচনা করা সমর্থনযোগ্য বলে আপনার মনে হয়? না না, এই লাভ জিহাদ আর অ্যান্টি কনভার্সন যা আইন আছে সেটা তো পুরো ভারতের ইমপ্লিমেন্ট হবার দরকার। আর কেন মুসলমান এত কেন কেকড়া মতন টাইন করছে? কেকড়া মতন কেন নিজের হাতটা বেরোচ্ছে? কালকে আমি প্রায় প্রত্যেক ন্যাশনাল নিউজ চ্যানেলের উপরে এই টপিকটা নিয়ে বসেছিলাম। প্রত্যেক মুসলিম ক্লেরিক আর প্রিচার বলছে কেন লাভ জিহাদ আইনটা আরও শক্ত হলো। তার মানে হেজাবটা খুলে গেছে। তার মানে এই মোল্লা মৌলভী তারা মুসলমান ছেলেদেরকে বুঝিয়ে টুঝিয়ে এই কনভার্সন করাতো আর লাভ জিহাদ করাতো। লাভ জিহাদ করার জন্যে অনেক বিদেশ থেকে টাকা আসে। ওই টাকাটা দিয়ে, টাকা লোভে এই মুসলমান ছেলের পুরো ভবিষ্যটা খারাপ করছে এই মুসলিম ক্লিরিক মোল্লা মৌলভীরা। মাদ্রাসাতে কেন পড়বে মুসলমান ছেলেরা? আপনি কি মাদ্রাসাতে পড়েছেন? আপনার নাম কি? দুর্জয়। না, আমি মাদ্রাসাতে পড়িনি, কিন্তু কথা হচ্ছে। না, আপনার নাম কি? দুর্জয় বারুই। আমি মাদ্রাসাতে পড়িনি, কিন্তু আমার কথা হচ্ছে যে যদি কেউ পড়ে থাকে সেটা তো বেআইনি তো নয় আমাদের দেশে। আপনি মুসলমান? না, মুসলমান নয়। কাউ মুসলমান ছেলেকে জিজ্ঞেস করবেন না, মুসলমান পরিবারকে জিজ্ঞেস করবেন আপনি হনুমান চালিসা গুরুকুলতে গিয়ে পড়েছেন না বাড়িতে পড়েছেন? বলুন না, উত্তর দিন না, কোনো ব্যাপার নেই। আপনি বাড়িতে, তাহলে আমরাও কোরআন বাড়িতে পড়তে পারি। অবশ্যই, কেন পড়তে পারবেন? এটা আপনার সাংবিধানিক অধিকার তো। না, আমি সাংবিধানিক অধিকারের কথা এখন বলছি না। মুসলমান সংবিধান মানে না, সেটা সবাই জানে। মুসলমান কখনো সংবিধান মানে না। যদি মুসলমান সংবিধান মানতো তাহলে ইউসিসি বিরোধ করতো না। এই সংবিধানের আর্টিকেল 44 কমন সিভিল ল আছে, তাহলে বিরোধ কেন করছে? মুসলমান সংবিধান মানে না, কিন্তু এবার প্রশ্নচিহ্ন হয়ে গেছে কি মুসলমান ইসলাম মানে না কি মানে? যদি মানে তাহলে আমি আমার ছেলেকে নিজেরই তো আল কোরআন পড়িয়ে দেব, নিজেরই তো আয়াত পড়িয়ে দেব, নিজেরই তো সূরা ভার্সেস পড়িয়ে দেব, তাহলে আমাকে মাদ্রাসা কেন পাঠাতে হবে? দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। তার মানে আমি মুসলমান জন্ম হয়েছি আর মুসলমানের আল কোরআন আমি জানি না, তার মানে তো এটাই হলো। আজকে যদি হনুমান চালিসা আপনাকে গুরুকুল গিয়ে পড়তে হচ্ছে, তার মানে আপনার মা আপনাকে হনুমান চালিসা গুরুত্ব বুঝাতে পারছে না। একাডেমিক কোয়ালিফিকেশন জন্যে যদি আপনি যাচ্ছেন, স্কুল যাচ্ছেন, কলেজ যাচ্ছেন, ইউনিভার্সিটি যাচ্ছেন, একাডেমি যাচ্ছেন, তাহলে সেটা তো যেতেই হবে।
আপনার মা মনে করুন আপনার মা বিয়ে আছে আর আপনাকে বিএসসি করতে হবে, তাহলে তো আপনাকে যেতেই হবে, যেতেই হবে। কিন্তু আপনার মা হনুমান চালিসা পড়েছে, আপনার বাবা হনুমান চালিসা পড়েছে, আপনার দাদা হনুমান চালিসা পড়েছে, তাহলে আপনাকে কেন পাঠাতে হবে যে গিয়ে শিখে আসো হনুমান চালিসাটা? আমি যদি আল কোরআন পড়েছি, আমার মা পড়েছে, আমার বাবা পড়েছে, তাহলে আমি আমার ছেলেকে তো নিজেরই বুঝিয়ে দেবো কি আল কোরআন মানে কি, আল কোরআনে কি লেখা আছে। আমি কেন মাদ্রাসা পাঠাবো? এই লাভ জিহাদ বা এটা শেখানোর একটা কারণ। হ্যাঁ, মাদ্রাসা ভিতরে লাভ জিহাদ শিখাচ্ছে মোল্লা মৌলভীরা, মাদ্রাসা ভিতরে এরা জেহাদি অ্যাক্টিভিটিস শিখাচ্ছে মোল্লা মৌলভীরা, মাদ্রাসা ভিতরে টেররিজম অ্যাক্টিভিটিস শিখাচ্ছে মোল্লা মৌলভীরা ছেলেদেরকে, মুসলমান ছেলেদেরকে। মাদ্রাসা ভিতরে এই দাওয়াতে ইসলাম শিখাচ্ছে। আর কিছুদিন আগে 3 জুলাই 2024 আপনার প্রিয় নেতা আর মমতা বন্দ্যোপাধ্যায় লাডলা মন্ত্রী ফরহাদ হাকিমও বলল, যারা হিন্দু ধর্মে জন্ম হয়েছে তারা দুর্ভাগ্য, আর যারা ইসলাম ধর্ম জন্ম হয়েছে তারা সৌভাগ্য। উনি একটা আরও কথা বললেন कि যদি একটা মুসলমান একটা হিন্দুকে ইসলাম অ্যাকসেপ্ট করিয়ে দিচ্ছে, তার মানে ওদের জন্য জান্নাত দরওয়াজা আর 72 ওয়াজি নূর খোলা আছে। এবার আপনি আমার পাশে এসেছেন, যদি আমি টিএমসি থাকতাম তাহলে আপনাকে লাইলা পড়াতাম, কিন্তু আমি তো সাংবিধানিক লোক, আমি তো এইসব বেআইনি কাজ করব না। তাহলে এই বেআইনি কাজ, এই অ্যান্টি সাংবিধানিক কাজ, অ্যান্টি কনস্টিটিউশনাল কাজটা শেষ করার জন্য উত্তরপ্রদেশ যোগী সরকার এই আইনটা আরও শক্ত করেছেন। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বিজি দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। কিন্তু দিদি, এই যে আইনটা হয়েছে এর ফলে বা এটা নিয়ে আলোচনা চলছে, অনেকে বলছে যে যোগী আদিত্যনাথ বা উত্তরপ্রদেশ সরকার এই যে যারা সাধারণ মানুষ রয়েছেন, প্রেমিক প্রেমিকারা রয়েছেন, সেই ব্যক্তিগত পরিসরেও আঘাত আনছে, যে আপনার গিয়ে কে কাকে ভালোবাসবে, কে কাকে পছন্দ করবে, সেই জায়গাটাতেও সরকার হাত দিতে চাইছে। না, আমার দেখুন, আফতাব শ্রদ্ধার বটি করেছিল তো, সেটা তো জানেন। এই কলকাতায় পার্ক স্ট্রিটে নাসের খান কেন বলাৎকার করলো? সুজের জর্ডেন একটা খ্রিশ্চান বলাৎকার কেন করলো? মুসলমান মেয়েরকে বলাৎকার কেন করলো না? নাসের খান যখন রেমিশন গ্রাউন্ডে বেল পেয়ে আসলো, তারপরে তো বিয়ে করলো 5 স্টার হোটেল ওয়েস্টিন। ওখানে তো অনেক মুসলমান আব্বু জানরা নিজের মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে গিয়েছিল বলাৎকারী বিয়েতে। কেন নাসের খান একটা খ্রিশ্চান মহিলাদের সঙ্গে বলাৎকার করলো নিজের ভাই কাদের খান সঙ্গে? কেন? যখন লাভ জিহাদ মামলাটা সামনে আসছে, তখন একটা সনাতনী ধর্মের মেয়েরা, কখনো আমরা ব্রিফকেসে দেখি, কখনো ফ্রিজে দেখি, কখনো জঙ্গলে ফেলে দেয়, কখনো সমুদ্রে ফেলে দেয়, কখনো অ্যাসিড অ্যাটাক করে দেয়। কেন? কেন বলুন না? তার মানে এটা স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে, এটা পরিকল্পনা মাফিক হচ্ছে। আজকে মুসলমান সমুদায় 80% আমার বিরুদ্ধে আছে, সেটা আপনিও জানেন, কারো থেকে ছুপা নেই। কেন? আমি সব কিছু পরিষ্কার বলে দিই। মুসলমান সমুদায় আমাকে বলাৎকারের ধমকি দিচ্ছে, কিন্তু চেষ্টা করছে আমার মার্ডার করার। জাভেদ আহমদ খানের পাশে একটা ছেলে থাকে, ইলিগাল কনস্ট্রাকশন করে, ওর বাবা আর ছেলে ইয়ামিন শাকিল পরিবার, তারা আমাকে মার্ডার ধমকি দিচ্ছে कि তোর মার্ডার করিয়ে দেব। কেন? ইয়ামিন শাকিল মুসলমান, আমি মুসলমান, আমার বলাৎকার করে কি হবে? ও তো জান্নাতে 72 ভার্জিন হুর পাবে না। তার জন্যে মুসলমান মহিলা যদি সাংবিধানিক কথা বলবে, মুসলমান মহিলা যদি এই ভারতের পক্ষে কথা বলবে, মুসলমান মহিলা যদি লোকতন্ত্রের কথা বলবে, তাহলে মুসলমান ছেলে আমাদের মতন মহিলাকে মুখটা বন্ধ করার জন্যে আমাদের মার্ডার করবে। আপনি একটা কথা বলুন, একটা কেস আপনি রেফারেন্সে আমাকে দিন कि একটা মুসলমান ছেলে মুসলমান মেয়েকে বলাৎকার করে দিল, দিন।
কিন্তু এটা যদি আমরা দেশের ক্ষেত্র বা দেশের গণ্ডি পেরিয়ে অন্য জায়গায় দেখি, এটা বাংলাদেশে বেশি 90% মুসলিম রয়েছে বা 80%, সেখানে যে এই ধরনের কেস আসে সেখানে তো মুসলিম সম্প্রদায়ের কেউই স্বাভাবিকভাবে হয়ে থাকে। এই ঘটনা তো আমরা বিভিন্ন জায়গায় দেখি, এটা তো অসম্ভব বা অবাস্তব তো নয়। কি ঘটনা দেখেন যে আপনি বলছেন মুসলিম ছেলেরা মুসলিম মেয়েদের অত্যাচার করে না, কিন্তু সেটা তো অত্যাচার করে, ডোমেস্টিক ভায়োলেন্স করে, 3 তালাক দেয়, নিকাহ মুত্তা করে, নিকাহ মাসিয়ার করে, হালালা করে, কিন্তু পকড় ধাকড় করে, রেপ করে না। আচ্ছা, রেপ করে না। আজকে একজন মুসলমান মহিলা যদি মুসলমান পুরুষ সঙ্গে নিকাহ করছে তাকে ছেড়ে দেবে, আরও 4টে বিয়ে করে নেবে, ওকে হালালা করিয়ে দেবে নিজের আব্বাজান সঙ্গে, ওকে চাচা শ্বশুর সঙ্গে হালালা করিয়ে দেবে, কিন্তু রেপ করবে না। এবার আপনি দেখুন এনসিআরবি রিপোর্ট আছে 67 কেসেস ইন বেঙ্গল অফ হিউম্যান ট্রাফিকিং, 103 ভিক্টিম রেস্কিউড। এই যে ঘুষপেটিয়া মুসলমান বাংলাদেশ থেকে আসছে, রোহিঙ্গিয়া থেকে আসছে, যাকে এখানে আসরা দিদিমণি নিজেরই বলেছেন শহীদ দিবস মঞ্চে দিদিমণি নিজেরই বলেছেন। তো এই যে ঘুষপেটিয়া মুসলমানরা আসছে, এই ঘুষপেটিয়া মুসলমানের যে ছোট ছোট মেয়েরা আছে তাদেরকেও বিক্রি করছে, এই মুসলমান পুরুষরা তাদেরকেও বিক্রি করছে। তো আমার পাশে হাতে রিপোর্ট আছে। আপনি মনে করছেন যেটা উত্তরপ্রদেশে হচ্ছে সেটা এই বাংলাতেও দরকার? অনেক অনেক। এবার আমি আপনাকে দেখাচ্ছি, আপনার মানে হতাশ বাতাস আপনি খুঁয়ে দেবেন। 42% of victims of sex trafficking in Bengal are minor. ভয়ঙ্কর তথ্য। হ্যাঁ, এই রিপোর্টটা কারাও দিচ্ছে না, এই রিপোর্টের ডিকোডটা ক্র্যাক কারাও করছে না। প্রত্যেক দিন সব পলিটিক্যাল পার্টি কি করে, প্রেস কনফারেন্স করে, পিসি করছি আমরা, সব চলে আসুন, অনেক বুমটা লাগিয়ে দিন, কিন্তু গুরুত্বপূর্ণ কথা কারাও বলতে পারছে না। কেন? গুরুত্বপূর্ণ কথা বলার আগে হোমওয়ার্ক করতে হয়, রিসার্চে বসতে হয়, ডিকোড করতে হয়, তারপরে পুরো ক্রাক্সটা বের করে মিডিয়াকে দিতে হয়। আজকে আমি আপনাকে বলছি कि এখানে লেখা আছে কিং পিং অফ রিং দ্যাট ট্রাফিকিং 2000 ওয়েস্ট বেঙ্গল গার্লস হেল্ড। এই দেখুন, আর সব থেকে বেশি কোথায় হচ্ছে? ক্যানিংয়ে হচ্ছে, বাসন্তীতে হচ্ছে, জীবনতলাতে হচ্ছে, সাউথ 24 পরগনায় হচ্ছে, ডায়মন্ড হারবার হচ্ছে, সব থেকে বেশি গার্লস ট্রাফিকিং। আপনি কি ভাবছেন कि এই রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমানকে মমতা দিদি যা এত ওয়েলকাম করছেন, তার মানে শুধু এখানে ভোট মাধ্যমে মানে ওকে ইউজ করার জন্য না, মুসলমান ছেলেরা ওই বাংলাদেশি ঘুষপেটিয়া রোহিঙ্গা ঘুষপেটিয়া মাধ্যমে ওকে বিক্রি করে কামাইও করছে, ইজি মানি করছে। বেশ, এই যে লাভ জিহাদের আইন যেটা উত্তরপ্রদেশে হচ্ছে, সেটা এই রাজ্যে হলে সেটা এই রাজ্যের মানুষের জন্য সুবিধাজনক হবে? আমি চেষ্টা করছি, আমার পিটিশন রেডি হচ্ছে कि বাঙালের উপরেও মানে ইমপ্লিমেন্ট করার দরকার। আমি জানি कि বিনা মোহরম মাতম হবে, আমি জানি খুব ছাতি পিটা যাবে, আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় আবার আমার উপরে কেস করবে, আমি জানি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ আমাকে একদমই হেল্প করবে না, তারাও বলে দেবে कि আমরা তো নাজিয়াকে চিনি না। আমার কোনো প্রবলেম নেই, কিন্তু লাভ জিহাদ আইনটা আর অ্যান্টি কনভার্সন আইনটা আমি পশ্চিমবঙ্গতে ইমপ্লিমেন্ট করাবো, সেটা আমি কসম খেয়েছি। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।